এই ব্যক্তিটা আল্লাহর নৈকট্য সাধন করে নেবে, আল্লাহর নৈকট্য লাভ করে নেবে, আল্লাহর পেয়ারা হয়ে যাবে। এখন আপনাকে আমি বলতে চাই, পবিত্র কোরআনে আমার আল্লাহ পাক সুন্দর করে বলে দিচ্ছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আমার আল্লাহ বলছে, এ দুনিয়ার মানব, এ পৃথিবীর মানব, আমি আল্লাহ পাক তোমাদের মধ্য থেকে একজন নবী তোমাদের কাছে পাঠিয়েছি, যে নবীটা তোমাদের দুঃখে পড়া কষ্টে পড়া দিনের জন্য আমি আল্লাহ আমার কাছে মঙ্গল কামনা করে। ওই নবীটাকে, ওই নবী হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলছে, এ বান্দা, শুধু তাই নয়, আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী মুমিনদের জন্য অতি মেহেরবান এবং দয়ালু। সুবহানাল্লাহ। মুমিন হতে হবে। এখন মুমিন কি করে হবে? মুমিন হতে হবে। আল্লাহ বলছে, আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী মুমিনদের জন্য অতি মেহেরবান এবং দয়ালু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন আমি আসি মুমিন কাকে বলে বোঝাতে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবার নামে করেছে 100 টাকা দান, এই দানকে আল্লাহ আপনি কবুল করুন। যোগ্য সন্তান বাবা পৃথিবীতে রেখে গিয়েছে, হ্যাঁ না? তাই তো মসজিদে করেছে দান, এটি আল্লাহ বাবার জন্য সাদাকায়ে জারিয়া বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন বলতে যদি টাকা লাগতো তাহলে তো, এখন যদি বলি আল্লাহুম্মা আমিন বলে 100 টাকা করে দেব, তা আমাকে ওয়াজ করতে দেবেন আপনারা? হ্যাঁ, কিন্তু একবার আল্লাহুম্মা আমিন বললে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যারা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন এমন কিছু জিকির করতে থাকে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে একটা করে গাছ রোপণ করতে থাকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতে তাদের জন্য একটা করে জান্নাতে গাছ রোপণ করতে থাকে। এখন আমি আসি, আল্লাহর পেয়ারা হয়ে যাবে যারা পৃথিবীতে বেশি নফল ইবাদত করবে। রসুলের পেয়ারা কি করে হওয়া যায়, হ্যাঁ না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা কি করে হওয়া যায়? পৃথিবীর জমিনে বহু আমাল আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এমন করে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার আছে। আমার আল্লাহ বলে, এ আমার বান্দা, পৃথিবীর জমিনে তোমাকে নবীর পেয়ারা হতে হবে, নবীকে ভালোবেসে নিতে হবে, নবীকে প্রেম করে নিতে হবে। নবী যদি প্রেম করে নিতে পারো, নবীকে যদি ভালোবেসে নিতে পারো, আমি আল্লাহ কথা দিয়েছি, আমি আল্লাহ আমাকে তোমরা পেয়ে যাবে। তাই আমার আল্লাহ বলে, কুল, হে আমার মাহবুব, এ আমার হাবিব, আপনি তাদেরকে জানিয়ে দিন, তাদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর জমিনে আল্লাহকে সকলে পেতে চায়, যারা আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত করতে চায়, আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, আমার আল্লাহকে পেতে চায়, আমার আল্লাহ বলে, নবী ফাত্তাবিউনি, তারা যাতে আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুচরণ করে। যদি তারা আপনার অনুসরণ, অনুকরণ, অনুচরণ করে নিতে পারে, আপনার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত করে নিতে পারে, আমি আল্লাহ কথা দিয়েছি, কুমুল্লাহু, ওই ব্যক্তি আল্লাহকে পেয়ে যাবে। আর আল্লাহকে যখন বান্দা পেয়ে যাবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, তার জীবনের সব গুনাহকে আমি আল্লাহ মোচন করে দেব, মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবী পেয়ে যাবে তাদের জীবনের গুনাহ মাফ করবে কে? কে গো? আল্লাহ। এটা কোরআন দিয়ে আল্লাহ কথা বলছেন। এখন নবীর পেয়ারা কিভাবে হওয়া যায়? পৃথিবীতে আমার নবীজি আপনার জন্ম বলে দিচ্ছেন, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলবেন সুবহানাল্লাহ। এখন যদি আমি নমাজিকে জিজ্ঞাসা করি, তুমি নবীকে ভালোবাসো কিনা, নমাজি বলবে, কেন বাসি না, নিশ্চয়ই বাসি।
যদি বেনামাজিকে জিজ্ঞাসা করেন চায়ের দোকানে চা পান করে, সিনেমা চলছে সম্মুখে, বেনামাজিকে জিজ্ঞাসা করেন তুমি কি নবীকে ভালোবাসো না, বলবে কেন বাসি না জানের চেয়ে বেশি, বলবেন না? দুনিয়ার মুমিন মুসলমান মদ পান করে মাতাল হয়ে চলে যাচ্ছে, জিজ্ঞাসা করেন তো ওই ব্যক্তিকে তুমি কি নবীকে ভালোবাসো, বলবে আমার চেয়ে ভালোবাসে কে বেশি, মানে মাতলা হয়ে বলছে আমার চেয়ে কে বেশি ভালোবাসে, গেজাই টান দিচ্ছে আর বলছে নবীরে ভালোবাসি। আল্লাহর নবী বলল শোনো পৃথিবীর উম্মাত, দুনিয়াতে নামাজি বলে ভালোবাসি, বেনামাজি বলে ভালোবাসি, মদ পান করে বলছে ভালোবাসি, চায়ের দোকানে সিনেমা দেখছে বলে ভালোবাসি। আল্লাহ নবী বললেন আমার উম্মত আমাকে তোমরা দ্বারাই ভালোবাসো, মানে হাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসে, অফাকাদ আহাব্বানি, নবীজি বলেন শোনো তারা যারা আমার সুন্নাতকে ভালোবেসে নিল, তারা আমি নবী আমাকে ভালোবেসে নিল, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আল্লাহর নবী বলেন অতএব আমাকে যারা ভালোবেসে নিল আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির সুন্নাতকে ভালোবাসা লাগবে না লাগবে না, লাগবে না লাগবে না? আজকে সুন্নাতের কত ভালোবেসেছি দেখে, আজকে সুন্নাতের যদি ভালোবাসতাম মাহফিল এরকম হতো, মাহফিল এরকম হতো। সুন্নাতকে ভালোবাসতে পারিনি, এ উম্মাত তুমি মনে রেখো কাল কিয়ামতের দিন আদম নবী থেকে নিয়ে সব নবীগণ আমার নবীর চাদরের ছায়াতে আশ্রয় নিতে হবে। বর্তমান আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলল ওই যে সূর্যের তাপমাত্রা 2,20,00,000 ভাগের 1 ভাগ দুনিয়াতে আসে, বাদ বাকি অপরই থাকে। চৈত্র মাসের সময় যখন প্রখর রৌদ্র পড়ে, যদি কাউকে আপনার ওই রৌদ্রে ছাদের উপর বেঁধে দেয় বাঁচবে না মরবে? কিন্তু এই সূর্যের তাপমাত্রাকে 12 গুণ বৃদ্ধি করা হবে এবং মাথার উপর সূর্যকে এনে দেওয়া হবে। ওই সময় যাবেন কোথায়? ভাবছেন গাছের ছায়া পাবো না। মিশকাত শরীফের হাদিসে নবীজি বলেন ওই সময় আমার মুজাম্মেলওয়ালা চাদরকে আমি হাসরের ময়দানে লটকিয়ে দেব, আর ওই চাদরের ছায়ার নিচে আমার উম্মাত থেকে নিয়ে সকল নবীগণ থেকে নিয়ে সকল নবীর সাহাবী থেকে নিয়ে আমার চাদরের ছায়াতে আশ্রয় নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির চাদরের ছায়ায় আশ্রয় নেবে যারা, তারা হচ্ছে মুমিন, নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর মোহাব্বতের বান্দা। এখন আমি দেখব যে আল্লাহর নবীর পেয়ারা কে ছিল। মিশকাতের হাদিস, আল্লাহর নবী বসে আছেন, সাহাবীরা নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন, একটা ছোট্ট মেয়ে 20 টাকা করেছে দান, দানকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিয়ে যে আজাদের দেশে করে গেল দান, কবুল করিয়ে নাও তুমি পাক সুবহানা। আরো দোয়া করি আমি দানকারীর কারণ আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, নবীজি বলেন পৃথিবীতে সবচেয়ে আপনি কাকে বেশি ভালোবাসেন? আচ্ছা বলেন তো আমরা বেশি নবীকে ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? এই উত্তর দেন। জানা নাই? আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? আরে নবী আমাদেরকে বেশি ভালোবাসে, আমরা নবীকে বেশি ভালোবাসতে পেরেছি? পারিনি বাবা। কিন্তু আল্লাহ বলছেন নবীকে জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে, তোমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে হবে। যদি পারো তাহলে তুমি মুমিন, আর যদি ভালোবাসতে না পারো তাহলে তুমি মুমিন হতে পারবে? মুমিন হতে পারবে না। জানাটা টানতে পারছে না নাকি গো? লাইট বসে যাচ্ছে। হ্যাঁ,
তাহলে বোঝা গেল যে নবী আমাদেরকে বেশি ভালোবাসে, নবী আমাদেরকে বেশি ভালোবাসে। তো নবীকে প্রশ্ন করেছে, আপনি বলেন কাকে বেশি ভালোবাসেন? আল্লাহর নবী বলে সাহাবীরা, নবী বলে পৃথিবীর জমিনে আমি নবী সবচেয়ে যাকে বেশি ভালোবাসি তার নাম হচ্ছে আয়েশাতুল হুমায়রা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে আপনি আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। ওগো নবীজি দয়া করে বলবেন আপনি পৃথিবীতে পুরুষের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? আমার নবী বলে এ আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা শোনো, পৃথিবীর জমিনে আমি নবীজি সবচেয়ে পুরুষের মধ্যে যাকে বেশি ভালোবাসি তার নাম হচ্ছে ওয়া আবু বকর। আয়েশার পিতা আবু বকরকে আমি নবীজি সকলের চেয়ে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে দুনিয়ার মানব অতএব আমার আয়েশা সম্পর্কে আমাকে প্রশ্ন করিবে না, আয়েশা সম্পর্কে আমার কাছে জানতে চাইবে না, কারণ আমি নবীজি পৃথিবীর জমিনে আল্লাহর নবী বলে আমি যতজন স্ত্রী গ্রহণ করেছি খাদিজাতুল কুবরা থেকে নিয়ে মা আপনার যেমন করে উম্মে হাবিবা থেকে নিয়ে হযরত জাইনাব আপনার থেকে নিয়ে রাবিয়া কিবতিয়া থেকে নিয়ে উম্মে সালমা থেকে নিয়ে আমার নবীর জীবনে মোটামুটি 13 জন স্ত্রী। আল্লাহর নবী বলে আমার সাহাবীরা আয়েশা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করিও না, আমি নবীজি পৃথিবীতে আমি যতজন স্ত্রী গ্রহণ করেছি আমার আল্লাহ পাক সবচেয়ে যাকে বেশি ভালোবেসেছে তার নাম হচ্ছে আয়েশা। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশাকে নবীজি এত এই কারণেই ভালোবাসতো, মা আয়েশাতুল হুমায়রা তিনি ছিলেন বুদ্ধিমতী, চলুক চালাক, চতুর মহিলা, ব্রেনটা প্রখার করে আল্লাহ দিয়ে দিয়েছিল। কারণ পৃথিবীর জমিনে নারীদের মধ্যে সবচেয়ে যিনি হাদিস বেশি বর্ণনা করেছেন তিনার নাম হচ্ছে আয়েশাতুল হুমায়রা, বাবার নাম হচ্ছে আপনার আবু বকর, আর আবু বকরের বাবার নাম ছিল কুহাফা, কুহাফার বাবার নাম ছিল আপনার উসমান। এমন করে পৃথিবীর জমিনে মা আয়েশা আপনার জন্মগ্রহণ করছেন মক্কাতুল মুকাররমার সরজমিনে। তবে হাদিসে পাকের মধ্যে আপনার আমি কিছু হাদিস দিয়ে ইনশাআল্লাহ ঘটনাটাকে মা আয়েশাকে নবীজি কেন এত ভালোবেসেছে, মা আয়েশার কিছু মাহিয়াত, তিনার কিছু প্রশংসামূলক হাদিসে এমন বাক্যগুলি আল্লাহর নবী বলেছেন যা পৃথিবীর জমিনে অন্য নারী এতটা খুশনসিব হতে পারেনি। সুবহানাল্লাহ। মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম নম্বরে বিবাহ থেকে শুরু করে একদম মক্কার জীবন সংসার, এবং আমি মুসলিম শরীফ থেকে কিতাবুত তোয়ামে যে মা আয়েশা হাদিস দিচ্ছেন সংসার জীবনটা কেমন হওয়া দরকার। এখন তো দেখছি স্বামী স্ত্রী পিটাপিটি রোজ চলছে, বুঝলেন, স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, এমন করে আপনার একাধিক পরিবারের মধ্যে এই ভাইরাস ঢুকেছে না ঢুকেনি, এসেছে না আসেনি। স্বামী বুঝে না স্ত্রীর হক কতটা, আর স্ত্রীও বুঝে না যে স্বামীর হক কতটা। আজকে কিছু সংসার জীবনের উপদেশকে আমি ইনশাআল্লাহ টেনে আনার চেষ্টা করব, শুনবেন, যা আয়েশাতুল হুমায়রা থেকে হাদিস বর্ণনা করছে। মুসলিম বুখারী শরীফের যিনি সংকলক, যাকে বুখারী শরীফের ভাষ্যকার বলা হয়, আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুখারীর ভাষ্যকার বলা হয়েছে ইতিহাসের পৃষ্ঠায়। তো তিনি মা আয়েশার সঙ্গে নবীজির যে বিবাহ হয়েছিল, আচ্ছা এই কারেন্ট এতে টানতে অসুবিধা হচ্ছে, বুঝলেন, আমার গলাটাকে টেনে নিচ্ছে, হ্যাঁ বসে যাচ্ছে তো, হ্যাঁ এই বিদ্যুৎ আসলে বিদ্যুতে দিয়ে দেবে। এখানে মাইক্রোফোন অপারেটর যিনি আছেন আপনি এখানে থাকবেন, যদি বিদ্যুৎ এসে যায় মাইকটা বিদ্যুতে চালিয়ে দেবেন। দেখেন তো আল্লাহর নবীর সঙ্গে যে বিবাহ হয়েছে, গতকাল আমার পরের বক্তা মাওলানা মোহাম্মদ মতিউর রহমান সাহেব চতুর্বেদী
তিনি বলতেছিলেন কথাটা এইভাবে যে মায়েশার সঙ্গে বিবাহ হলো 7 বছর বয়সে, এই জন্য নবীকে নিয়ে কুটুক্তি করলো। বিভিন্ন তাসলিমা নাসরিন থেকে নিয়ে আমাদের বোলাকে মুর্শিদাবাদ মুসলিম অধ্যুষিত এলাকা, যে এলাকার মধ্যে কুটুক্তি করলো, হরিহারপাড়া থানাগত একদম নিকটে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ঘর পর্যন্ত মুসলিমরা জ্বালিয়ে দিয়েছিল। কারণ একটা কারণে নবীর বিবাহ আয়েশার সঙ্গে হয়েছে। নবী নাকি একে জোর করে বিবাহ করেছিল, নবী নাকি নারী প্রাস ছিলেন, নবীর চরিত্র নাকি খারাপ ছিল। শোন, তোর বাপ তোর 14 গোষ্ঠী নবীজির চরিত্রকে নিয়ে কথা বলতে গিয়ে একই কথা লিখে দিয়েছে যে মোহাম্মদের মতো চরিত্র পৃথিবীতে কোনো গবেষক, কোনো সাধক, কোনো জ্যোতিষী, কোনো মনোঋষি, কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো আপনার এমন করে বিজ্ঞানী, কোনো সমাজবিদ নবীর মতো চরিত্র গঠন করতে সক্ষম হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রী অরবিন্দ ঘোষ আমার নবীকে নিয়ে আপনার গবেষণা করতে লাগলো। গবেষণা করতে করতে সে বলে দিয়েছিল, শোন, এই জাতি পৃথিবীর জমিনে উত্তম চরিত্রের যিনি অধিকারী হতে পেরেছেন, উত্তম চরিত্র যিনি পৃথিবীকে দিয়েছেন, উত্তম চরিত্র যিনি পৃথিবীকে শিখিয়েছেন, উত্তম চরিত্র যিনি পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন, তিনি হচ্ছে আব্দুল্লাহর লাল, মরুর দুলাল, আমিনার লাক্তু জিগার, মক্কার মক্কা, কাবার কাবা, আদম পয়গম্বরের বাবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, অরবিন্দ ঘোষ বলল নবীজির চরিত্র অতি উত্তম। শুধু তাই নয়, শুধু তাই নয়, পৃথিবীর জমিন থেকে আপনার চাঁদে গিয়েছিল সর্বপ্রথম যে ব্যক্তিটা, মার্কিন যুক্তরাষ্ট্রের, ইনার নাম কি? নীল আর্মস্ট্রং। এই নীল আর্মস্ট্রং তিনি যখন চাঁদের মাটিতে পা দিলেন 1969 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1969 খ্রিস্টাব্দে 20 জুলাই 10টা বেজে তিনি 56 মিনিটে আপনার চাঁদের মাটিতে পা দিলেন। চাঁদের মাটিতে পা দিয়ে তিনি দেখছেন চাঁদে কি আছে, চাঁদে কি আছে। তো চাঁদে দেখে কোনো অক্সিজেন নাই, চাঁদে অক্সিজেন নাই, চাঁদে উর্বরতার কোনো জায়গা নাই। চাঁদের মধ্যখান দিয়ে একটা সুন্দর করে রেখা টানা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এ বলছে ব্যাপারটা কি, একটু মিলিয়ে দেখি তো। গবেষণা করলো, গবেষণা করলো, গবেষণা করলো, অক্সিজেন নাই কেন বলে দিতে পারলো, চাঁদের মাটি উর্বরতা কেন হবে না বলে দিতে পারলো। কিন্তু এই যে রেখাটা টানা কেন, কি ব্যাপারটা? বেদ খুললো, আপনার বেদে কোনো বর্ণনা নাই। বাইবেল খুললো, বাইবেলে কোনো বর্ণনা নাই। মহাভারত খুললো, মহাভারতে বর্ণনা নাই। ত্রিপিটক খুললো, তাতে কোনো বর্ণনা নাই। এমন করে জানতে বাস্তা খুললো, বর্ণনা নাই। সাহেব খুললো, তাতে বর্ণনা নাই। বাইবেল খুললো, তাতে কোনো বর্ণনা নাই। শেষ পর্যন্ত আপনার নীল আর্মস্ট্রং তিনি বলল, পৃথিবীর মানব, পৃথিবীতে চাঁদে যে দাগটা আছে, এই দাগটা দেখার জন্য আমি অতএব পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ সবগুলোকে গবেষণা করলাম, পেলাম না। কিন্তু মুসলমানদের ধর্মীয় গ্রন্থের মধ্যে কোরআনুল কারীম আল্লাহ পাক তিনি বলছেন চাঁদকে আবাদ, অতএব তিনি কি করেছিলেন, অতএব চাঁদকে আমার নবী যখন পৃথিবীর জমিন থেকে শাহাদাত উংলি দিয়ে টান দিয়ে দিল, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। আপনার সে ইসলামের গ্রন্থের কাছে আছে নীল আর্মস্ট্রং তিনি বলল, এ জগতের মানবেরা শুনে রেখে দে, পৃথিবীর জমিনে অতএব চাঁদের গায়ে দাগ কেন, এই কথাটা পৃথিবীর কোন ধর্মগ্রন্থ বলতে না পারলেও মুসলমানদের ধর্মগ্রন্থ বলে দিয়েছে। অতএব মুসলমানদের ধর্মে গ্রন্থে আজ থেকে 1400 বছর 1500 বছর আগে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি মক্কাতুল মুকাররমার সরজমিন থেকে ইসলামকে প্রমাণ করার জন্য, ইসলাম একটা সত্য ধর্ম, এটাকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য অতএব নবীজি তিনি শাহাদাত উংলি দিয়ে বিখ্যাত বিখ্যাত নেতাদের সম্মুখে বলেছিল, শোন আমি পৃথিবী থেকে চাঁদকে দ্বিখণ্ডিত বানিয়ে দেব। নবীজি টান মারল, দ্বিখণ্ডিত হয়ে গেল। আমার আল্লাহ বলছে, হাবিব অতএব আপনি টান দিয়েছেন, দ্বিখণ্ডিত হয়েছে, এখন আপনি বলে দেন জোড়া লেগে যাবে। ইশারা করলো, জোড়া লেগে গেল। কিন্তু চাঁদের গায়ে ওই দাগটা যেন রয়ে গেল,
জোরে বলেন সুবহানাল্লাহ। আর্মস্ট্রং তিনি বলল, পৃথিবীর মানব শুনে রেখে দে, এই দাগটা বেড়েছে যিনি, পৃথিবীর কোন বিজ্ঞানের দাগ নয় ওটা, কোন পৃথিবীর কোন গবেষকের দাগ নয় এটা, এটা হচ্ছে মুহাম্মাদের বড় ধরনের ইসলামকে সত্য ধর্ম হিসাবে প্রমাণের জন্য পৃথিবী থেকে অতএব স্কিন টাচের মতো নবীজি টান দিয়ে দিল, আর চাঁদে বড় একটা দাগ পড়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই মুহাম্মদকে চিনতে হবে, হ্যাঁ না? এ বেঈমান, এ বলছে নবীর চরিত্রে দাগ ছিল। হ্যাঁ, আমেরিকার সরজমিনে বিখ্যাত লেখিকা যার নাম ছিল আপনার নরেন্দ্র বসিং, একে বললে তুই তো অনেক কিতাবের রচনা করেছিস, আমেরিকাতে বড় একজন লেখিকা নামে পরিচিত, পৃথিবীর জমিনে আপনার, এনাকে বলল মুহাম্মাদের ভুল বার করতে হবে, কোরআনের ভুল বার করতে হবে, যদি বিশ্বকে মুহাম্মাদের একটা ভুল বার করে দেখিয়ে দিতে পারিস তাহলে তুই বিশ্বের জমিনে, আমেরিকাতে নয় শুধু বিশ্বের জমিনে তুই কি হয়ে যাবি, বিশ্বের জমিনে বড় একজন রাইটার হিসাবে পরিচিত ঘটে যাবে তোর। পৃথিবীতে কোনো বিজ্ঞানী বের করতে পারেনি, পৃথিবীতে কোনো সাহিত্যিক বের করতে পারেনি, পৃথিবীতে কোনো মনীষী বের করতে পারেনি, আজ আমেরিকার সরজমিনে এই নরেন্দ্র বসিং তিনি বলল ঠিক আছে আপনার, তিনি বলল সমস্ত আপনার কি বলেছিল সাংবাদিক সম্মেলনে তিনি চ্যালেঞ্জ করে বলল মুহাম্মাদের চরিত্রে দাগ লাগাবো, মুহাম্মাদের চরিত্র ভুল ধরে দেব, কোরআনের ভুল ধরে দেব, কারণ আমি এমন জ্ঞান অর্জন করেছি পৃথিবীতে যদি কোনো ভুল ধরবো বলি তাহলে এড়িয়ে যেতে পারবে না। আর এ তো মুসলমানদের কিতাব, এ তো মুসলমানদের নবী, পদে পদে ভুল ধরে ফেলবো। বলে ঠিক আছে, একদিন আমি তোদের সম্মুখে এমন কিতাব রচনা করে দেখাবো, এমন কিতাব রচনা করব যা কোরআনের ভুল থাকবে, যাতে কোরআনের ভুল ধরিয়ে দেখাবো, মুহাম্মাদের চরিত্রের ভুল ধরিয়ে দেখাবো। লিখতে লাগলো, আপনার কি করলো, কিতাব নিয়ে লিখবে, খাতা কলম নিল, কোরআন নিল আপনার, তারপরে কে নিল, তারপরে নবীজির হাদিস নিল, নবীজির জীবনী নিল, নবীজির শানে যাহা কিছু সিরাত রচিত আছে সিরাত গ্রন্থগুলি একত্রিত করলো, করার পরে আপনার এ লিখতে লাগলো। সুবহানাল্লাহ। তো কোরআন খুলেছে কেবল, হে আমেরিকার বড় একজন মহিলা বিখ্যাত জ্ঞানী কোরআন খুলেছে। আল্লাহ বলছে জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিখ্যাত জ্ঞানী ব্যক্তি এই মহিলা কোরআন খুলে বলছে, এ ও কিতাব जिसके अंदर कोई शक की जगह शक की सुबह नहीं। এ মহিলা বলছে এ আবার কি কিতাব মুসলমানদের, যা আল্লাহ বিশ্বকে প্রথমেই চ্যালেঞ্জ দিচ্ছে, বিশ্বের মানুষেরা পৃথিবীতে অনেক কিতাব তোরা দেখেছিস, কিন্তু আমি বিশ্বকে চ্যালেঞ্জ দিয়ে বলছি জালিকাল কিতাব লা রাইবা ফি, এ ও কিতাব जिसके अंदर कोई शक की सुबह नहीं। এটা হচ্ছে ওই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ তো সন্দেহের জায়গা পর্যন্ত নাই। তাই সে আপনার এই আপনার নরেন্দ্র বসিং সে কি করলো, বলে তাজ্জব ব্যাপার, পড়তে শুরু করলো, আয়াত আয়াত করে পড়তে শুরু করে, আপনার পড়তে পড়তে পুরা কোরআনের আপনার 6666 খানা আয়াত পড়ে ফেললো। এই আয়াতের মধ্যে একটা আয়াত সে পেয়েছিল, বলে আমার আল্লাহ বলছে পৃথিবীর জিন ইনসান তোরা একদিকে হয়ে যা, একদিকে হয়ে যাবার পরে আমার কোরআন থেকে একটা মাত্র ভুল বের করে দেখিয়ে দে। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর জিন ও ইনসান তোরা যদি একদিকে হয়ে যাওয়ার পরেও আমার কোরআনের একটা আয়াত তো দূরের কথা, আমার কোরআনের একটা শব্দ তো দূরের কথা, একটা অক্ষর পর্যন্ত আমার আল্লাহ বলছেন পৃথিবীতে কেউ ভুলবার করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলিম বলল এর তাজ্জুব কিতাব, কারণ যাতে বারবার চ্যালেঞ্জ দেয় যে এর মধ্যে ভুল নাই। একবার পড়া আপনার 6666 খানা আয়াতকে কমপ্লিট দিল, কিন্তু একটাও ভুলবার করতে সক্ষম হলো না। আবার পড়তে শুরু করে দিল, পড়তে 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 এ দেখছে মুহাম্মাদের চরিত্রে আপনার দাগ লাগাবে, কিন্তু এই মহান গ্রন্থের মধ্যে
করতে বলছে ইন্নাকা আলা খুলুকিন আযীম। এ আমার নবী, পৃথিবীতে আপনি উত্তম চরিত্রের অধিকারী। পৃথিবীতে দেখবেন যখন স্টুডেন্ট আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, কেউ বাংলা নিয়ে পড়াশোনা করে, কেউ জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করে, কেউ ইতিহাস নিয়ে পড়াশোনা করে, কেউ ম্যাথ নিয়ে পড়াশোনা করে, কেউ আপনার পৃথিবীর জমিনে ইংলিশ নিয়ে পড়াশোনা করে, কেউ হিব্রু নিয়ে পড়াশোনা করে, কেউ সেমেটিক নিয়ে পড়াশোনা করে। স্কুল কলেজ ইউনিভার্সিটি তাকে একটা সানাদ দেয় ইউনিভার্সিটি থেকে যে এই ব্যক্তিটা বাংলার উপরে দক্ষতা লাভ করেছে। দুনিয়ার মুমিন মুসলমানেরা মনে রাখবেন, আমার আল্লাহ বলছো গো আমার নবী, পৃথিবীতে স্কুল কলেজ ইউনিভার্সিটি সানাদ দেয়, আর আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়ে সানাদ দিচ্ছি। পৃথিবীতে কারো বাবার ক্ষমতা নাই, কোনো বিজ্ঞানের নাই, কোনো অতএব জ্ঞানী গুণীর নাই যে আপনার চরিত্রে কিঞ্চিত পরিমাণ দাগ লাগাতে পারবে, কারণ আমি আল্লাহ কোরআন দিয়ে সানাদ দিলাম আপনার চরিত্রের সানাদ ইন্নাকা আলা খুলুকিন আযীম। আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দেখে বলছে আমি অতএব ওই যে সম্মেলনে বলেছিলাম, অতএব ওই যে আপনার কি সম্মেলন, সাংবাদিক সম্মেলনে বলেছিলাম যে মুহাম্মাদের চরিত্রের উপরে দাগ লাগিয়ে একটা কিতাব রচনা করব, কোরআনের ভুল ধরে দেব। কিন্তু আমি দেখি এই মুহাম্মাদের চরিত্রে পৃথিবীর জমিনে কেউ ভুল ধরতে পারেনি। আমি অতএব যতই জ্ঞানী হই না কেন কোরআনের ভুল ধরতে আমি পারবো না, মুহাম্মাদের চরিত্রে দাগ লাগাতে পারবো না। এ আপনার উচিঙ্গাদের একটু শিক্ষা নেওয়া দরকার তাদের থেকে, কারণ এরা তো কিছুই জ্ঞান অর্জন করেনি, বুঝলেন? আর এরা এসে আমার নবীর চরিত্রের কথা বলতে যায়, ঠিক না ভুল? আরে তোর বাপের বাপ, তোর 14 বাপ আমার নবীর চরিত্রের ভুল ধরতে গিয়ে সে কি করেছে? নবীকে বলেছে নমস্তে বিরিজানাত মুরিস্তাল নিবাসিনে তীব্রের সুরনে সাইয়ে বহুমায়া প্রবারতিনে। তোমার মতো চরিত্রের নবী পৃথিবীতে আর কেউ হতে পারে না। দয়া তোমাকে আমরা শতবার জানাচ্ছি, প্রণাম করছি। হে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, তোমাকে আমরা সাধুবাদ দিচ্ছি, কারণ তোমার চরিত্রে তো দাগ নাই। কারণ আপনার চাঁদে যেমন কোন একটা দাগ আছে, আমার নবীর চেহারা, আমার নবীর চরিত্রে সেই দাগটাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নীল আর্মস্ট্রং বলেছিল চাঁদের গায়ে বড় দাগ আছে, কিন্তু মনে রাখবি পৃথিবীর মুমিন মুসলমান আব্দুল্লাহ ছেলে মা আমিনার লাগতো জিগার, তার চরিত্রে কোনো দাগ নাই। 1000 টাকা দান করেছে আল্লাহ, যে উদ্দেশ্য নিয়ে দান করেছে কবুল ও মঞ্জুর করুন, যে আশাতে যে নিয়াতে করে গেছে দান কবুল করিয়ে নাও তুমি পাক সোবান। আমি পাপী দোয়া করি দানকারীর কারণ, সুখে শান্তি রেখো খোদা শান্তির জীবন। আল্লাহ আমিন বলেন। দেখেন করলে তো অসুবিধা। তো মহিলাটার নাম কি বলেছিলাম? নরেন্দ্র সিং। সে আপনার কি করলো? দুবার পড়ছে কোরআনকে। আচ্ছা আমরা কবার পড়ি কোরআন? কতদিন হয়েছে? 1 মাস হয়নি, দুবার ছিল। এই কোরআনের গবেষণা একটা ভুলবার করব, রাত দিন 24 ঘন্টা সর্বময় পড়ে আছে কোরআনের কাছে, পড়তে পড়তে 1 মাসে দুবার খতম। এত বড় একজন বিজ্ঞানী সে দুবার খতম করে ফেলেছে। আপনার চলে যায় দিন চলে যায়, রাত এসে যায়, গবেষণা করে। 1 নয় 2 নয়, আপনার সে কি করেছিল? 1 নয় 2 নয়, সে 2 বছর ধরে গবেষণা করলো। 2 বছর ধরে গবেষণা করতে করতে 52 বারেরও অধিক কোরআনের আয়াতগুলি নজরে দেখলো। আপনার প্রতিটা শব্দ নিয়ে ভাবলো, প্রতিটা আপনার অক্ষর নিয়ে চিন্তা করলো, কিন্তু একটাও ভুলবার করতে সক্ষম হলো না। শেষ পর্যন্ত বলছে পৃথিবীতে বাইবেল দেখেছি, গীতা দেখেছি, মহাভারত দেখেছি, অন্য ধর্মের কিতাবে অনেকগুলি ভুল আমি দেখতে পেয়েছি, কিন্তু নিজের স্বার্থে ওগুলো ধরতে আপনার রাজি হয়নি সে। কারণ বলে না নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 4 আনা।
নিজের বেলায় 16 আনা আর অন্যের বেলায় 4 আনা। তো বলছে ওই সময় যে আমি তো ওই করেছি যে নিজের বেলায় 16 আনা অন্যের বেলায় 4 আনা, কারণ আমার কিতাবে তো হাজারো ভুল ভরা আছে, আমি ধরে দিতে পারি। কিন্তু মুসলমানদের কিতাবে চ্যালেঞ্জ দিয়ে বললাম ভুল ধরবো। কিন্তু আজ 2 বছর হয়ে গেল, 52 বারের অধিক এক একটা শব্দকে আমি দেখে ফেলেছি, এক একটা আয়াতকে আমি দেখে ফেলেছি, একটাও ভুল আমার মাথায় আসলো না। তো কি করবে এবার? ডেট মোতাবিক সম্মেলন, এই মহিলাকে কিতাব প্রকাশ করতে হবে। ওই সম্মেলনে মোহাম্মদের চরিত্রের উপরে দাগ লাগিয়ে কিতাব লিখবে এ কথা দিয়েছিল, আর কোরআনের ভুল বের করবে বলে কথা দিয়েছিল। এক বিরাট আপনার সাংবাদিক সম্মেলন বসে গেল, তারা ফুর্তিতে আছে আজকে বিশ্বের মুসলিমদেরকে অতএব পদদলিত করে দেব। বিশ্বের মুসলিমরা যে বলে তাদের কিতাব আল্লাহর দেওয়া, তাতে কোনো ভুল নাই। মুসলিমরা যে বলে যে জালিকাল কিতাব লা রাইবা ফি, অতএব যে কিতাবে ভুল তো ভুল, ভুলের জায়গা পর্যন্ত নেই। তো তারা বলল যে আজকে তাদের মুখে চুনকালি লাগিয়ে দেব, কারণ এমন একজনের দায়িত্ব দিয়েছি 2 বছর ধরে হয়তো গাদা কিতাব লিখেছে। এবার ওই সম্মেলন বললেন। তা আমেরিকাতে সম্মেলনে আমেরিকান নারীদের পোশাক কেমন হয়? অশ্লীল পোশাক, টাইট ফিটিং গিজি, হাফ প্যান্ট পরে মহিলারা চলে, বুঝলেন? ওই রকম অশ্লীল পোশাক পরে এই নরেন্দ্র বসিক চলাফেরা করত। কিন্তু 52 বার যখন কোরআনের সংস্পর্শে আসলো, গরু মানুষ হয়ে যাবে না? যাবে না। আল্লাহ বলছে আমি গরুকে মানুষ বানানোর জন্য পৃথিবীতে এই কোরআনটাকে পাঠিয়েছি, যার কারণে কোরআনের প্রথম সূরাটার নাম দেখবেন সূরাতুল বাকারা। বাকারাতুন শব্দের অর্থ হচ্ছে গাবি, আর আপনার ওই যে আপনার কি নাম, আর আপনার শেষের যে সূরাটা আছে এই সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাস। তাহলে এই যে সূরাটা নাসুন মানে হচ্ছে মানুষ, আর বাকারাতুন মানে হচ্ছে গরু, গাবি। আমার আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, ওগো আল্লাহ, এই কিতাবটা মানব জাতির জন্য জীবন ব্যবস্থা, কিন্তু গরুর নামে প্রথম সূরা আর মানুষের নামে শেষ সূরা কেন? গরুর নামে প্রথম সূরা আর মানুষের নামে শেষ সূরা, তো কি বলা হবে এবার? তাহলে গরুকে আব্বা বলবেন নাকি? না, গরুর নামে প্রথম সূরা এই কারণে আমার আল্লাহ বলে যদি গরুর মতো চরিত্র হয়, পশু চরিত্রের হয়, আর যদি কোরআনের সঙ্গে স্পর্শে আসে, কোরআনের স্টাডি করতে শুরু করে দেয়, ও গরু থেকে, গরু পশু চরিত্র থেকে মানব হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মানুষের দল, তোদের বিখ্যাত লেখিকা আমেরিকার সরজমিনে নরেন্দ্র বসিক বলল, অতএব সেই দিন আপনার আর প্যান্ট শার্ট পরে নাই, অশ্লীল গেঞ্জি গায়ে দিয়ে নাই, টাইট ফিটিং আপনার পোশাকটার পরেনি। এই নরেন্দ্র বসিক কি করেছে? আপনার সুন্দরতম পোশাক পরেছে। পোশাক পরার পরে মাথায় যেন ওড়না দিয়ে মাথাটাকে ঢেকে নিয়েছে। ঢেকে নেওয়ার পরে মুখখানাকে নিচু করেছে। নিচু করার পরে গোটে 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 পায়ে আপনার আমেরিকার সরজমিনে বিখ্যাত আপনার কি হচ্ছে? অতএব সাংবাদিক সম্মেলনে তারা বলছে আমাদের কি ব্যাপারে এত বড় লেখিকা, এত বড় বিজ্ঞানী যে কোরআনের ভুল ধরে কিতাব রচনা করবে বলেছে, কিন্তু আজকে দেখি ও হাফ প্যান্ট পরেনি, গেঞ্জি পরেনি, অশ্লীল পোশাক তার গায়ে নাই, দেখছি পুরা শরীরটা ঢাকা, মাথায় যেন ওড়না পরে আছে, আর সঙ্গে একখানা কোরআন নিয়েছে, স্টেজের ওপর দাঁড়িয়ে গেল। আপনার তারা ভাবছে কি ব্যাপার, এমনটা এখন কি হয়ে গেল? দাঁড়িয়ে বলেছিল, আমেরিকার মানুষের আসনে রেখে দে, আমি পৃথিবীতে এত বড় জ্ঞান অর্জন করে দেখেছি। অতএব এই কোরআনের ভুল ধরব বলে কথা দিয়েছিলাম, কিতাব রচনা করব বলে কথা দিয়েছিলাম, আমার ব্রেনের সব শক্তি আমি এই কোরআনের ওপর প্রয়োগ করে দেখেছি। 1 নয় 2 নয় 52 বারেরও অধিক এই কোরআনটাকে আমি খতম দিয়েছি। শব্দ শব্দ দেখতে চেয়েছি, কিন্তু আমি পৃথিবীর জমিনে অন্য ধর্মের কিতাবের মধ্যে ভুল দেখতে পেয়েছি, কিন্তু মুসলমানদের কোরআন যার মধ্যে
কোনো ভুল দেখতে আমি পাইনি, আমি কোনো কিতাব রচনা করতে সক্ষম হয়নি কোরআনের বিরুদ্ধে, কারণ কোরআনে আমি একটা অক্ষর ভুল ধরতে পারিনি। অতএব আমি এই সম্মেলনে বলছি, অতএব এই যে কোরআন আমার সিনাই করে নিয়ে এসেছি, আজকে আমি তোমাদেরকে তোমাদের সম্মুখে এই কারণে সম্মেলনে হাজির হয়েছি। আমি অতএব নরেন্দ্র বসিক আমি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে অতএব মুসলমান হয়ে গেলাম। জীবনে আর আমি অশ্লীল কাজ করব না, মুহাম্মাদের ভুল ধরতে যাব না, কোরআনের ভুল ধরতে যাব না। সে কোরআনের ভুল ধরতে আসার পরে আপনার মুসলমান হয়ে গিয়েছিল বিখ্যাত আমেরিকার একজন আপনার মহিলা লেখিকা, জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানব, এতে ইতিহাসের কথা, আমার কোরআন হাদিসের কথা একটুখানি আগিয়ে নিয়ে যাব। যে পশু চরিত্রের মানুষগুলো মা আয়েশার সঙ্গে বিবাহ নিয়ে কথা আপনার বলেছে, তারা জীবনে কোনো কিতাব পড়েনি, বুঝলেন, তারা তো পড়াশোনা করেনি। আল্লামা রববী হাদিস আনছেন, একদা আবু বকর আমার নবীজির দরবারে বসে আছে, আমার নবীর কাছে বসে আছে। আবু বকর আপনার চট করে দাঁড়িয়ে নবীজিকে বলছে, ওগো নবী, আমি আবু বকর একটু দুরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোন একদিন এ দেশের বুকে, জোরে 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 সুবহানাল্লাহ, কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ ভুলে যাবে, জোরে বলবেন সুবহানাল্লাহ। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সুবহানাল্লাহ। কেমন মনে হয়? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। যতদিন
দূরে যায় ততদিন পিছে রয় আয় তোরা দলে দলে ছুটিয়ে সেদিন তো আর নেই বেশি দূরে আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মৌলানা মোহাম্মদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার হায় 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 মনে হচ্ছে গোরস্থান গো হ্যাঁ আল্লাহু আকবারটাও যদি বলতে না পারেন কি করে হবে বলেন হ্যাঁ এই জোরে বলেন তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার রফিকুল ভাই আমার কোথায় বসেছিল মসজিদের জন্য ২৫০০ টাকা দান করে গেল জোরে বলবেন না জিয়াসাতে জেনিয়াতে ভাই আমার করে গেছে দান কবুল করিয়ে নাও তুমি পাক সুবহান আমি পাপী গুনাহগার কিবা দোয়া জানি দানকারীর জন্য দোয়া করবে মা ফাতেমা জননী জোরে বলবেন না সুবহানাল্লাহ এ দুনিয়ার মুমিন মুসলমান আবু বকর দাঁড়িয়ে বলছো গো নবীজি আপনার কাছে এসে কলেমা পড়েছি আমি আবু বকর জীবনে কোনোদিন আপনার কাছে কিছুই চাইনি গো নবীজি ওগো নবীজি একটা আপনার কাছে তিনটি জিনিস আমি চাইবো ওগো আল্লাহর নবী আপনি কি আমাকে দেবেন আমার নবী বলে আবু বকর আমার আবু বকর বলো কি জিনিস তুমি নিতে চাও আমার কাছে এ আবু বকর তুমি কি নেবে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইজাজা আহমদ নামে বাচ্চা কোথায় যে বসেছিল মসজিদের জন্য 50 টাকা দান করে গেল আর দোয়া করি আমি ওই বাচ্চার কারণ সুখে শান্তি রেখো খোদা শান্তির জীবন আর দোয়া করি আমি বাচ্চার তরেতে ব্রেন বুদ্ধি প্রকার করো এ জগতে জোরে বলেন সুবহানাল্লাহ এ দুনিয়ার মুমিন মুসলমান আবু বকর বলছে নবীজি গো আপনার কাছে আমি তিনটি জিনিস চাইবো আপনি যদি অনুমতি দেন আপনি যদি অতএব আমার সঙ্গে প্রতিশ্রুতি দেন তবে আমি বলবো নতবা আমি বলবো না সুমাইয়া নামে দেখো সুমাইয়া নাম দেখো কত সুন্দরী কারণ সুমাইয়া নাম খুব সুন্দরী নাম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আপনার সাহাবী সুমাইয়া নামে একটা বিরাট ঘটনা রয়েছে সুমাইয়া নামে এসে 100 টাকা করেছে দান আল্লাহ এই দানকে আপনি কবুল ও মঞ্জুর করুন খেতে খামারে বরকত দিন বাচ্চার ব্রেন বাড়ান আল্লাহ অসুখ বিসুখ থেকে বাচ্চাটাকে হেফাজত করুন আর একজন 100 টাকা দান করেছে এই দানকে কবুল করুন আল্লাহুম্মা আমিন বলেন আবু বকর বলে ওগো নবীজি আপনার কাছে আপনি প্রতিশ্রুতি দেন আল্লাহর নবী বলে আবু বকর এ আমার সাহাবী আবু বকর তুমি যেটা চাইবে আমি নবীজি যদি দিতে না পারি আবু বকর বলে নবী গো যারা পৃথিবীতে নবী হয় তারা সব জিনিস যা মানুষকে অতএব দিতে পারবে জান্নাত চাইলে দিতে পারবে রাজত্ব চাইলে রাজত্ব দিতে পারবে এমন করে মাল জমি জায়গা সবই দিতে পারবে তারা কারণ নবী যারা হয় যদি পাথরকে সোনা হয়ে যেতে বলে সোনা হয়ে যাবে এমন করে নবী যারা হয় তারা যদি আপনার সোনাকে পাথর হতে বলে সোনা পাথরে পরিণত হবে জোরে বলেন সুবহানাল্লাহ আবু বকর সাহাবী ছিল ওহাবী ছিল না গো তাই আবু বকর বলে নবীজি আপনি আমাকে কথা দিন আমি তাদের জন্য শিক্ষামূলক আমি দিয়ে যাব যারা আয়েশার সঙ্গে নবীজির বিবাহ হতে আয়েশাকে নিয়ে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে এ বদরের দল একটুখানি হাদিস খানা মনে রাখবে এই বিবাহের পিছনে কারণ কি ছিল সুবহানাল্লাহ আমার নবীকে বলছে নবীজি আপনি কথা দিন প্রথমে আল্লাহর নবী বলে আবু বকর এ আমার আবু বকর তুমি বলো গো কি জিনিস তুমি আমার কাছে চাইতে চাও আবু বকর বলে নবীজি কথা দেন কারণ আপনি যদি আমার সঙ্গে প্রতিশ্রুতি দেন তবে আমি আপনার কাছে চাইবো নতবা আমি চাইবো না আমার নবী বলে আবু বকর
ওগো আমার সাহাবী আবু বকর, তুমি বলো তুমি যা চাইবে আমি নবীজি সেটাই তোমাকে দিয়ে দেব। তুমি বলো তুমি আমার কাছে কি জিনিস নেবে? আবু বকর বলে, ওগো নবীজি, প্রথম নম্বরে আপনার কাছে যেটা আমি চাই, আমি আবু বকর সারাটা জীবন আপনার সঙ্গী হয়ে আমি আবু বকর থাকতে চাই। আশরাফুল হক নামে গ্রামে বাড়ি, 500 টাকা দিয়ে গেল মসজিদের জন্য অতি তাড়াতাড়ি। যা সাথে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়ে নাও তুমি পাক সোবান। আরো দোয়া করি আমি আশরাফুলের কারণ, সুখে শান্তি রেখো খোদা শান্তির জীবন। আল্লাহুম্মা আমিন। আসেন একটু চটচট করে, কারণ আমি চাইবো আপনার কাছে সময়তে এখন যা দিছেন দিছেন, চাইবো তখন যদি না দেন তাহলে বুঝতে পাচ্ছেন কি দোয়া হবে। হ্যাঁ, এ দুনিয়ার মুমিন মুসলমান, আবু বকরের চাওয়া দেখেন। আবু বকর বলছে নবীজি রাজত্ব নেব না, জমি জায়গা আপনার কাছে চাই না গো নবী। আমি আবু বকর যেটা চাইবো, অতএব আমি আবু বকর পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আপনার সঙ্গী হয়ে আমি আবু বকর দুনিয়ার জমিনে থাকতে চাই। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। মুসলমান আবু বকরের চাওয়াটা দেখেন যে আমি আপনার সঙ্গী হয়ে দুনিয়ার জমিনে থাকতে চাই। আমার নবী বলে, আব্দুল কায়ুম নাম দেখো কত সুন্দর। আব্দুল কাম নামে ভাই এখানে বসেছিল, চট করে উঠে এসে 1000 টাকা দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যার সাথে যে নিয়াতে ভাই আমার করে গেল দান, কবুল করিয়ে নাও তুমি পাক সোবান। আরো দোয়া করি আমি আব্দুল কাইম ভাইয়ের তরেতে, আল্লাহ হাসরের দিনে তুমি নবীজির সঙ্গী শাফাআত করিও। আল্লাহ হারুনের স্ত্রী আর 2 জন বৌমা মিলে আপনার দেখেন না কতটা টাকা দান করেছে, 2100 টাকা, অর্থাৎ 2100 টাকা মানে 2100 টাকা দান করেছে। মাবুদ গো আপনি এই দানগুলো কবুল করে নিন। আল্লাহ তোমার রাহে দিয়েছে, মসজিদে দিয়েছে দান। ওগো আল্লাহ তোমার মসজিদে দান করেছে, তুমি তাদের কামাইতে বরকত দাও, খেতে খাবারে বরকত দাও, হায়াত দারাজ করে দাও। কারণ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে আমি রাজত্বের মালিক, রাজত্ব যাকে চাই আমি আল্লাহ রাজত্ব দান করে দিই, আর যাকে চাই আমি আল্লাহ অতএব ফকির বানিয়ে দিই। যাকে আমি চাই সম্মান দিই, আর যাকে আমি আল্লাহ চাই পৃথিবীতে অপমান করে দিই। আল্লাহ আপনি তাদের এই দানের বদৌলতে তাদের মালে দ্বিগুণ বরকত দান করে দিই। সুবহানাল্লাহ। একজন ভাই আমার এখানে আসিয়া 700 টাকা দান দিল আল্লাহর ঘর মসজিদে লাগিয়া। আরো দোয়া করি আমি ভাইয়ের কারণ, সুখে শান্তি রেখো খোদা শান্তির জীবন। আমি পাপী গুনাহগার কিবা দোয়া জানি, দানকারীর জন্য দোয়া করবে জান্নাত রানী মা ফাতেমা জননী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুমিন মুসলমানেরা আবু বকরের চাওয়া দেখে নবীজি বলে, এ আবু বকর ও তো দূর থেকে হবে না, একটু কাছে এসো। আবু বকরকে নবীজি কাছে টানলেন, টানার পরে নবীজি আমার আবু বকরকে বুকের সঙ্গে ধরে ফেললেন। বলে আবু বকর দুনিয়াতে অন্যের চাওয়া, কেউ আমাকে বলে নবী বরকতের দোয়া করুন, কেউ আমার কাছে এসে বলে নবী অসুখ ভালো হয় না একটুখানি দোয়া করে দেন। কিন্তু আবু বকর তুমি আমার কাছে মালধন চাইলে না, তুমি আমার কাছে জমি জায়গা চাইলে না। এ আবু বকর তুমি আমার সাথী হয়ে দুনিয়ার জমিনে থাকতে চাও, আমি রাসূলুল্লাহ কথা দিয়ে দিলাম আবু বকর তুমি আমার এই জগতের সাথী, তুমি আমার পরের জগতের সাথী। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ আল কোরআনের আলো ঘরে ঘরে জালো 1000 টাকা দান করেছেন দেখেন মেম্বার সাহেব 1000 টাকা দান করেছে আল্লাহ মেম্বার সাহেবের দানকে কবুল ও মঞ্জুর করুন আল্লাহ তার সমাজের সেবা করার মেম্বারকে তৌফিক দিন আল্লাহ এমন করে মানুষের কাছে আরো পরিচিত ঘটিয়ে দিন মানুষের ভালোবাসা নসিব করুন তার উপরে সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আরেকজন 120 টাকা দান করেছে আরেকজন 100 টাকা দান করেছে দানগুলোকে কবুল ও মঞ্জুর করে নিয়ে আল্লাহ আপনি সকলকে অসুখ বিসুখ থেকে হেফাজত করুন দুনিয়া বিবালা দুনিয়ায় দাফন করুন আসমানি বালাকে আল্লাহ আপনি আসমানে উঠিয়ে নিয়ে সুবহানাল্লাহ একটুখানি দানের বিষয় তো ওয়াজ কাটা যাবে কারণ তো এটাও তো একটা কাজ হ্যাঁ না এটা একটা কাজ কিছু মনে করবেন না তবে ইনশাআল্লাহ ওয়াজ কাটবে না আপনাকে এমন একটা গন্তব্য স্থানে আজকে পৌঁছাবো বুঝলেন এই বেঈমান বেদিনদের মুখে চুন কালি লাগিয়ে দেব ইনশাআল্লাহ কারণ মায়েশার বিবাহ কি করে হয়েছে একাধিক মানুষ জানে না মা বোন তোমরাও শুনে নেবে কান খুলে যে মায়েশার বিবাহ কি করে হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার একজন দাদু এসে এখানে কিছু টাকা করেছে দান মসজিদের লাগিয়ে জন্য আল্লাহ যে আসাতে যে নিয়াতে দাদু আমার করেছে দান দাদুর দান কবুল করো তুমি পাক সুবহান আরো দোয়া করি আমি দানকারীর কারণ আল্লাহ হায়াত জিন্দেগি দিও দুনিয়া জীবন আরো দোয়া করি আমি সকল দানকারীর জন্যতে দুনিয়ার জমিনে আল্লাহ সুখ শান্তি দিও গো আল্লাহ তুমি দুনিয়া বিচেতে সকলে বলুন আল্লাহ আমিন দুনিয়ার মুমিন মুসলমানেরা আমার নবীজি আবু বকরকে গলার সঙ্গে ধরিয়ে নিয়ে বিশ্বকে জানিয়ে দিল এই বিশ্বের দলেরা আমার আবু বকরের দুনিয়ার সাথী আমার আবু বকর পরের জগতের সাথী জোরে বলেন সুবহানাল্লাহ আবু বকর ওমর উসমান এরাই হলেন সাহাবী নবী পাকের দুশমন যারা তারাই হলো হাবি বলবেন না সুবহানাল্লাহ আবু বকর ওমর উসমান এরাই হলেন সাহাবী নবী পাকের দুশমন যারা তারাই হলো ওহাবি আরে কত কাল করবি তোরা গুস্তাখে নবী জাহান্নামে জ্বলবি তোরা হয়ে কত খারাপি হয়ে কত খারাপি আবু বকর ওমর উসমান এরাই হলেন সাহাবী নবী পাকের দুশমন যারা তারাই হলো ওহাবি জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার মুমিন মুসলমান একটুখানি কান খুলে শুনে যাবেন আবু বকরকে নবীজি আপনার বলে ওগো আবু বকর প্রথম নাম্বারের চাওয়া তুমি আমার সঙ্গে ওতে সারা জীবন দোস্ত করে থাকতে চাও আমি নবীজি তোমার প্রথম চাওয়া পূর্ণ করে দিলাম আমার নবী বলে আবু বকর এ আমার সাহাবী আবু বকর দ্বিতীয় নাম্বারের চাওয়াটা তুমি আমাকে বলে দাও আবু বকর বলে ওগো নবীজি আমি দ্বিতীয় নাম্বারের চাওয়া আমি আবু বকর এটাই কুরবান হয়ে যাক সুবহানাল্লাহ আবু বকর লাস্ট টাইমে রাখেন আবু বকরের দ্বিতীয় নাম্বারের চাওয়া প্রথম নাম্বারের চাওয়া কি আছে কি ছিল নবীর সঙ্গী হয়ে দুনিয়াতে থাকবে আর দ্বিতীয় নাম্বারের চাওয়া আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বরের চাওয়া আমি আবু বকর এটাই বিশ্বকে আজকে আবু বকরের চাওয়া বিশ্ব দেখে তাজ্জুব হয়ে যায় আবু বকর বলে ওগো নবীজি আমি আবু বকর জীবনে যা কামাই করব জীবনে যা ইনকাম করব আপনার কদম তলে নে আমি আবু বকর কুরবান করে দেব সুবহানাল্লাহ আমার নবীজি আবু বকরকে বলে এ আবু বকর বিবি বাচ্চার কথা ভাবলে না
নবীজির চোখে পানি এসে গেল। নবী বলে, আবু বকর, বাড়িতে বিবি বাচ্চা রয়েছে, ভরণ পোষণ লাগবে তাদের, আর তুমি বলছো যা কামাই করবে। তোমার জীবনের চাওয়া এটাই যে আমি নবী আমার কদম তলে কুরবান করবে। ওগো আবু বকর, তোমার বিবি বাচ্চার কথা তুমি ভাবলে না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বিতীয় নম্বরের চাওয়া এটাই, কারণ আমি যা ইনকাম করব আপনার কদম তলে ব্যয় করব। আল্লাহ নবী আবু বকরকে ধরে কাঁদতে লাগলেন। নবী বলে, আবু বকর, আবু বকর, আমি নবীজি তোমার এই চাওয়াটাকে পূর্ণ করে দিলাম। কেমন চাওয়া দেখেন, অন্যেরা তো চেয়ে নেয়, কেউ জমি জায়গা চায়, কেউ বরকত চায়, কেউ অসুখ ভালো করতে চায়, কেউ দুনিয়াতে ভালো থাকতে চায়, কিন্তু আবু বকর বলেন, না গো নবী না, আমি আবু বকর পৃথিবীতে আপনার কাছে জমি জায়গা নেব না, আমি যা কামাই করব আপনার কদম তলে ব্যয় করব। আমার নবী আবু বকরকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে ফেললেন। নবী বলে, আমার আবু বকর, আমি নবীজি তোমার দ্বিতীয় নম্বরের চাওয়া পূর্ণ করে দেব। যার কারণে আমরা দেখতে পাই আপনার যখন হাদিসে আছে জাইসুল উসরা হয়েছিল, মানে এমন একটা যুদ্ধ যেটা তবুকের যুদ্ধ নামে খ্যাত। আপনার যে সময় মুসলমানেরা গাছের পাতা চিবিয়ে খেয়ে দিনগুলোকে কাটাতে ছিল, বাড়িতে কোনো খাবার ছিল না জাইসুল উসরাতে, ওই সময় হযরত ওসমান গনি মাল দিয়েছিলেন, হযরত উমারে ফারুক মাল দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক বাড়িতে যাবার পরে স্ত্রীকে বলছে, গো আমার স্ত্রী, অতএব আমি নবীর কাছে কথা দিয়েছি, না যা কামাই করব নবীর কদম তলে ব্যয় করব। আমার স্ত্রী, রান্না করা হাঁড়িগুলো একটা বস্তার মধ্যে ভরে দাও। রান্না করা হাঁড়ি ভরে দেওয়া হলো। আবু বকর ঘরে দেখে একটা প্রদীপ এক জায়গায় আছে। আবু বকর বলে, ওগো আমার স্ত্রী, এই প্রদীপটাও আমি নিলাম, নবীর দরবারে জমা করব। আবু বকরের স্ত্রী বলে, ওগো আমার স্বামী, নবীর দরবারে প্রদীপ নিয়ে যাবেন আপনি? বলে, হ্যাঁ, আমি নবীর দরবারে প্রদীপটাও নিয়ে যাব। বাড়িতে একটা ছুঁচ ছিল, বুঝলেন, এই ছুঁচটাকেও নিল, ওই পুটলার মধ্যে ভরে দিল, মাথায় আপনার ওগুলোকে তুলে গুটি গুটি পায়ে নবীর দরবারে গিয়েছে। আল্লাহর নবী দূর থেকে দেখতে পাচ্ছে আবু বকর আসছে। নবীজি ভাবছি আমার আবু বকর বস্তায় করে কি নিয়ে আসে। আবু বকর আসলো। নবী বলে, আবু বকর, এ আবু বকর, তোমার মালগুলি অনেকগুলো নিয়ে এসেছো নাকি? আল্লাহর নবী দেখে ওই পুটলাতে যা মাল আছে তাই। নবীজি আমার খুলে দেখছেন, ওতে রান্না করা হাঁড়ি আছে, রান্না করা পাত্র আছে। এমন করে নবীজি দেখলেন ওতে যেন একটা প্রদীপ আছে ছোট্টখানি, যে প্রদীপটা আবু বকরের বাড়িতে জ্বলতো। নবীজি বলে, আবু বকর, এটা তো বাড়ির প্রদীপ, তুমি কেন আমার দরবারে হাজির করেছো? আবু বকর দাঁড়িয়ে বলে, আল্লাহ, খোদার কসম, আমার বাড়িতে প্রদীপ পর্যন্ত আমি আবু বকর রেখে আসতে পারি না। আবু বকরের পুটলির মধ্যে নবীজি যখন দেখেন একটা ছুঁচ, বাড়িতে কাপড় সেলাই করা ছুঁচটাও আবু বকর ওর মধ্যে নিয়েছে। নবীজি বলে, আবু বকর, এ তো ছুঁচ, এটাও তুমি রেখে আসোনি বাড়িতে? আবু বকর বলে, নবী, ছুঁচ প্রদীপ থেকে নিয়ে রান্না করা হাঁড়ি পর্যন্ত আপনার দরবারে এনে আমি আবু বকর হাজির করেছি। নবীজি বলে, আবু বকর, আমার দরবারে যত মাল জমা করা হয়েছে আমি রাসূলুল্লাহ কথা দিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তোমার এই মালকে সবচেয়ে আমার আল্লাহ বেশি পছন্দ করেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান, মনে রাখবেন আবু বকর কে ছিল। একটুখানি পরিচয় খানা দিয়ে যাব, কারণ তিনি বাড়ির ছুঁচ পর্যন্ত নবীজির দরবারে এনেছে। আমার নবীজির চোখ দিয়ে পানি ঝরে। বলে, আবু বকর, ওগো আমার আবু বকর, বাড়িতে তুমি কি রেখে এসেছো? বিবি বাচ্চার জন্য। আবু বকর চোখের পানি জড়িয়ে বলে, ওগো নবী, বাড়িতে আল্লাহর রাসূল ছাড়া আমি আবু বকর আর কিছুই রেখে আসিনি। আমি আবু বকর সবগুলো আপনার দরবারে হাজির করে দিয়েছি।